স্লিপার টিকিট কেটেছিলাম। তো আমাদের আপগ্রেড হয়ে আজকের হয়ে গেছে ইকোনমি, থার্ড ইকোনমিতে হয়ে গেছে। এই দোকানে আমরা কালকে খেয়েছিলাম, তো আজকে যাবো, কালকে ভিডিও করি নিয়ে। আমাদের ট্রেন হচ্ছে 22:08:54 শালিমার সুপারফাস্ট ট্রেন। হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। এই ভিডিওটা আমাদের ভুবনেশ্বর ভ্রমণের 4 নম্বর ভিডিও। এই ভিডিওতে আছে আমরা কিভাবে ভুবনেশ্বর থেকে কলকাতায় ফিরবো সেটারই, এবং এর আগের ভিডিওটা 3 নম্বরে আমরা ভুবনেশ্বর পুরো ঘুরেছিলাম। সেই ভিডিওটা তোমরা যদি দেখতে চাও উপরে আই বাটনে আসছে, ওখানে ক্লিক করে দেখতে পারো। এবং ভুবনেশ্বর ভ্রমণের একটা আলাদা প্লেলিস্ট করা আছে, ওখানে গিয়েও আমাদের সবকটা ভিডিও দেখতে পারো। এবং এই ভিডিও শেষেও আমি সবকটা ভিডিও দিয়ে দেব, সেখান থেকেও তোমরা দেখতে পারো ক্লিক করে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকের ভিডিওটা আমার হোটেল থেকেই শুরু হবে। চলো আজকে শুরু করি ভিডিওটা। তো এইটা আমাদের দ্বিতীয় দিনের হচ্ছে রুম। এইটা আমরা একটু এসি নিয়েছিলাম, এসির মধ্যে একটু কম বাজেটের মধ্যে, তোমরা মার্কেটিং করলে একটু কমে হয়ে যাবে। তো আমরা 1500 টাকার মধ্যে এই রুমটা নিয়েছিলাম, এসি রুম। তোমাদেরকে রুমটা দেখাই আগে। প্রথমে দেখাই বাথরুমটা। কেন দামি যারা থাকবে তারা তো বাথরুম দেখবে। এই হচ্ছে বাথরুম, শাওয়ার, একটা বেসিন আছে, আর এটা হচ্ছে কুমোট। আমি বাথরুম সেরকম দেখাই না, যদিও কেন দেখাচ্ছি কারণ আর কি তোমরা অনেকে দেখতে চাও, সেই জন্য দেখাচ্ছি। আর একটা টিভি আছে, একটা এসি আছে, তো একটা ফ্যান তো দেওয়া আছে, লাইট আছে, সব লাইট এখন জ্বালাইনি আমরা। আর এই সামনের এটা সুন্দর খুবই রয়েছে, আর একটা ডবল বেডের রয়েছে। হ্যাঁ, আর এই আমার মা আর বাবা বসে রয়েছে, আর ডবল বেড সিট। তো আমরা 3 জনেই ছিলাম এখানে। তো এই রুম মোটামুটি। তো আরেকটা ভালো জিনিস আছে, তোমাদেরকে বলে দিই। আজকের আমাদের 10টা মানে 2-এর ট্রেন রয়েছে। তো এটা সাপ্তাহিক ট্রেন আর কি, মানে সপ্তাহে একদিন চলে। আজকে কি বার? বুধবার। তো এটা সপ্তাহে একদিন চলে, বুধবার বিশাখাপত্তনম থেকে আর শালিমারের মধ্যে চলে। তো একদিন, সপ্তাহে একদিন চলে। তো এইটা আমরা আজকের স্লিপার টিকিট কেটেছিলাম। তো আমাদের আপগ্রেড হয়ে আজকের হয়ে গেছে ইকোনমি, থার্ড ইকোনমিতে হয়ে গেছে। তো যাওয়ার জার্নিটা তোমাদেরকে থার্ড ইকোনমিটা আমি দেখাবো, অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে ট্রেনের জার্নিটা আজকের হবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ ঠিক আছে, বাদ দাও না, দরকার নেই কারুর এতে। তো বন্ধুরা, এইটা হচ্ছে বাস স্ট্যান্ড। তো আমরা হোটেল নিয়েছিলাম, এই বাস স্ট্যান্ড থেকে এদিকে তোমরা ঘুরে যাবে। এদিকে ঘুরে গেলে এই যে সাদা বিল্ডিং থেকে এদিকে গেলে তো মানে প্রচুর হোটেল আছে, মানে এই পুরো সাদা বিল্ডিংটা পুরো হোটেল রয়েছে। তো সাদা বিল্ডিং থেকে, আর এদিকটা হচ্ছে পুরো বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ড এখান থেকে। তো এই পার্টটা হচ্ছে স্টেশন। তো আমরা স্টেশনের দিকেই যাবো এখন, খাওয়া দাওয়া করবো কিছু, খাওয়া দাওয়া করে স্টেশনের দিকে যাবো। আর কোথায় খাওয়া দাওয়া করি দেখাই তোমাদেরকে। আগের দিন তো একটা দেখিয়েছিলাম যে ওখানে খাওয়া দাওয়া করেছি, তো ওখানে খাবারটা অতটা ভালো নয় বলে আমরা খাইনি। তো কালকের আমরা খাওয়া দাওয়া করেছিলাম এই যে বাস স্ট্যান্ড, মেন বাস স্ট্যান্ড থেকে আমরা খেয়েছিলাম এই যে দোকানটা, এই দোকানে আমরা কালকে খেয়েছিলাম। তো আজকে যাবো, কালকে ভিডিও করি নিয়ে। তো যাবো যে আজকে খাবো এবং তোমাদের ভিডিও করে দেখাবো কি খাচ্ছি এবং কোয়ালিটি কিরকম তোমাদেরকে বলবো। চলো বন্ধুরা, এই হচ্ছে ছোট একটা হোটেল। আগের দিনের ভিডিওতে যে হোটেল দেখেছিলাম তার থেকে তুলনামূলক খাবারগুলো এই হোটেলে ভালো। তো আমি রেকমেন্ড করতে পারি, তোমরা ভুবনেশ্বরে গেলে এখান থেকে খেতে পারো। তো বন্ধুরা, আমরা হচ্ছে ফিশ থালি নিচ্ছি, একটা সবজি। তো এই একটা সবজি, একটা মাছের লেজা দিয়েছে, আর ডাল, আর আনলিমিটেড খেতে পারো তোমরা। তো বাবা এই মাও দিয়েছে। তো কত দাম আমি পরে বলছি, শেষে বলছি। এই হচ্ছে ফিশ থালি, কমই হবে, 70-80 টাকা এরকম হবে। তো চলো খাওয়ার পরে তোমাদের বলছি, এখানকার খাওয়াটা তুলনামূলক ওখানের থেকে ভালো। তো চলো কত দাম পরে বলছি। এদিকে বাস স্ট্যান্ড থেকে আমরা এখন স্টেশনে দিকে চলে যাচ্ছি। তো আমরা এটা হচ্ছে 1 নম্বর স্টেশনের বাইরে। তো 1 নম্বর স্টেশনের বাইরে থেকে আমরা ভেতরের দিকে ঢুকবো।
দেখবো কোন প্ল্যাটফর্মে দিয়েছে, তো সেখানেই আমরা যাব। আমাদের ট্রেন হচ্ছে 22:08:54 শালিমার সুপারফাস্ট ট্রেন। তো 10:05 ছিল, সেটা 10:15 লেট করেছে। চলো দেখি কী করা যায়। বন্ধুরা, আমাদের ট্রেন প্রায় 45 মিনিট লেট করে ভুবনেশ্বরে ঢুকেছিল এবং আমাদের ট্রেনটা দিয়েছিল 3 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেনটা যেমন ভুবনেশ্বরে 3 নম্বর প্ল্যাটফর্মে 45 মিনিট লেট করে এসেছিল, তেমনই 45 মিনিট লেট করে কিন্তু আমাদের ট্রেনটা ছাড়লো। আমাদের ট্রেনের থার্ড এসি ইকোনমির ভেতরটা ঠিক এমনই, যেহেতু রাত ছিল বলে বেশি দেখাতে পারিনি। আর আমাদের ট্রেনের বাথরুমটা ঠিক এরকম, তোমরা দেখতে পাচ্ছ সামনে একটা মিরর রয়েছে, এই হচ্ছে মিরর, এবং এর নিচে সোজাসুজি রয়েছে একটা বেসিন। আর তোমাদের ঘুরিয়ে দেখাই, এটা হচ্ছে আমাদের যে প্যান্টটা, এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট পুরোটাই। তো এই হচ্ছে ট্রেন, যেহেতু রাতের বেলা, তো ট্রেন তার নিজের গতিতেই যাচ্ছে এবং কতটা কভার করতে পেরেছে না পেরেছে সবটাই আমি তোমাদের বলবো। তো এবার আমি প্রথম দেখাবো তোমাদের ভুবনেশ্বরের পরের স্টেশন কটক। তো কটকে কটার সময় ঢুকলো, মানে কোন টাইমে ঢুকলো বা লেট কতটা হলো, সবটাই আমি তোমাদের বলছি। কটকে ঢোকার পরেই আমরা দেখলাম যে ট্রেন 15 মিনিট কভার করে আধ ঘন্টা লেটে এখন চলছে, আধ ঘন্টা লেটে মানে কটকে ঢুকছে। তো ভুবনেশ্বর থেকে কটক পর্যন্ত মাঝখানে কোনো হল্ট ছিল না, একটা হল্টের মধ্যেই প্রায় 15 মিনিট কভার করতে পেরেছে ট্রেন। তো যেহেতু রাতের বেলা, তাই জন্য সব স্টেশনগুলো আমি দেখাবো না। এরপরে দেখাবো আমাদের পশ্চিমবঙ্গের স্টেশন, বড় স্টেশন খড়গপুর। তো সেখানে কত মিনিট লেট আছে না আছে সবটাই তোমাদেরকে দেখাবো। আর এটা কটক স্টেশন, আগে মানে ভুবনেশ্বর এখন হয়েছে, পরে তার আগে ছিল হচ্ছে কটক রাজধানী, মানে উড়িষ্যার রাজধানী ছিল কটক আগে। তো এখন তো ভুবনেশ্বর হয়েছে, আগে কটক ছিল। তো তার ট্রেন হচ্ছে তার 15 মিনিট টাইম কভার করে 30 মিনিট লেট করে কটক স্টেশন থেকে ট্রেনটা ছাড়লো। রাত বলে সব স্টেশন দেখাবো না, এরপরেই সোজা চলে যাচ্ছি আমরা খড়গপুর স্টেশনে। খড়গপুরে গিয়ে তোমাদেরকে দেখাবো কত লেট করে ঢুকলো ট্রেনটা, সবটাই তোমাদের বলছি। এরপরে দেখাচ্ছি খড়গপুর, চলো। বন্ধুরা, আমরা খড়গপুর স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন ভুবনেশ্বরে যখন ছিল তখন প্রায় 45 মিনিট মতো লেট ছিল। তো সেই লেটটাকে কভার করে এখন খড়গপুরে ঢুকেছে মাত্র 8 মিনিট লেট করে। তো 8 মিনিট মতো লেট আছে এখন, মোটামুটি সবটাই কভার করে ফেলেছে ট্রেন। তো চলো তোমাদের আরও দেখাই সামনে। তো বন্ধুরা, এটা হচ্ছে খড়গপুর স্টেশন। তো আমি আগের স্টেশনগুলোর ভিডিও দেখাতে পারিনি, কারণ রাত ছিল, তো সেই জন্য। এটা খড়গপুরে ঢুকেছে এখন ওই 3:31 মতো বাজে। আর হচ্ছে খড়গপুরে ঢুকেছে, ওই 8 মিনিট মতো লেট আছে ট্রেন এখনো পর্যন্ত। আর আমার ট্রেন ছেড়েছিল হচ্ছে মোটামুটি 45 মিনিট লেটে। তো সেটা মেকআপ করে আপাতত হচ্ছে 3:31 হচ্ছে ট্রেনটা ঢুকেছে আমাদের খড়গপুরে। তো দেখি শালিমার পর্যন্ত যেতে ট্রেন কতটা লেট করে বা কি, সেটা আমিও তোমাদের ভিডিও করে বা দেখানোর চেষ্টা করছি। চলো। ট্রেন ছেড়ে দিল আমাদের, ট্রেন ছেড়ে দিয়েছে। চলো বন্ধুরা,
খড়গপুরের পরেই আমি ডাইরেক্ট ভিডিও করছি শালিমার স্টেশন। তো আমরা শালিমারে একদম নির্দিষ্ট টাইমেই নেমেছিলাম, ট্রেনটা একদম নির্দিষ্ট টাইমেই শালিমারে এসেছিলো। তো এই পর্যন্তই ভিডিওটা করলাম, যেহেতু রাত ছিল বলে পুরো ভিডিও করতে পারিনি। তো ফ্রেন্ডস, অবশেষে আমরা শালিমারে নেমে গেছি। দেখতে পাচ্ছ এই ট্রেনটায় আমরা ছিলাম, থার্টি ইকোনমিতে। চলো ভিডিও তোমার সাথে দেখা। বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি। ভুবনেশ্বরের আগে আরও 3টে পার্ট রয়েছে, সেগুলো দেখতে হলে আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, দেখতে পাবে।